ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সকালে উরমিয়া শহরে এই দণ্ড কার্যকর করে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযুক্তদের নাম এদ্রিস আলী, আজাদ সোজাই এবং রসুল আহমদ। অভিযোগ, তারা ইরানে মোসাদের হয়ে কাজ করছিলেন এবং ইরানি নাগরিকদের হত্যা পরিকল্পনার অংশ হিসেবে বিদেশ থেকে অস্ত্র ও সরঞ্জাম আমদানি করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সময়েই এই মৃত্যুদণ্ড কার্যকর হল? এর উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হবে চলমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে। মাত্র একদিন আগে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন, যা শুরু হয়েছিল ১৩ জুন। টানা ১২ দিনের এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬০০ এর বেশি ইরানি, আহত হয়েছেন হাজারেরও বেশি। এই প্রেক্ষাপটে ইরান কার্যকর করল মোসাদের আরও ৩ এজেন্টের মৃত্যুদণ্ড। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বিচারের ফল নয়, বরং একটি বার্তা, একটি রাষ্ট্রীয় সংকেত, যেখানে ইরান স্পষ্ট করে জানিয়ে দিল দেশের অভ্যন্তরে শত্রুপক্ষের যে কোনো তৎপরতা বরদাস্ত করা হবে না। ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের জানায়, অভিযুক্ত ৩ জন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন এবং অপরাধ প্রমাণিত হওয়ার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে ইরান শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও একটি মনস্তাত্ত্বিক পাল্টা আঘাত হানতে চায়। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি সংঘাত বন্ধের ইঙ্গিত, নাকি নতুন এক গোপন যুদ্ধের শুরু? ইরানের স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় শহীদদের ৯৫%ই নিহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, যা যুদ্ধের ভয়াবহতাকেই সামনে নিয়ে আসে। এছাড়া শুধু যুদ্ধবিরতির আগের ২৪ ঘণ্টাতেই ১০৭ জন নিহত ও ১৩৪২ জন আহত হয়েছেন, যা এই সংঘাতের নিষ্ঠুর চিত্র স্পষ্ট করে তোলে। ইসরায়েল ও ইরানের এই ছায়াযুদ্ধ বহু বছর ধরেই চলমান। তবে সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে, এটি আর সীমিত গোয়েন্দা সংঘাত নয়, বরং একটি প্রকাশ্য দীর্ঘমেয়াদী সংঘর্ষে রূপ নিচ্ছে, যার পরিণতি হয়তো আরও ভয়াবহ হতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।